নমস্কার, গুড ইভিনিং সবাইকে। আজকে অষ্টমীর সন্ধ্যাবেলা বেরিয়েছি একটুখানি ঠাকুর দেখতে যাবো বলে। বোনেরাও বেরিয়েছে, ওরা ওই সামনে বাজারে বাবাদের যে ক্লাবের প্যান্ডেলটা আছে ওখানে যাবে ওরা, আর একটু খাওয়া দাওয়া করতে। মা বোন যাচ্ছে আর আমি এখানেই বেরিয়ে পড়েছি। আমাদের কেমন লাগছে আজকে অবশ্যই জানাবেন। পরেছি একটা গোলাপি কালারের শাড়ি, সঙ্গে সাদা ম্যাচিং করে ব্লাউজ, আর উপরে ছিল একটা সাদা। অষ্টমীর রাত বলে কথা, একটু শাড়ি পাঞ্জাবিতেই তো মানায়। এই যে একে দেখছেন, এটা আমার বেস্ট ফ্রেন্ড, এর নাম সুপ্রিয়া। আগে কখনো এদের সঙ্গে আলাপ করাইনি, বন্ধুরাও সবাই চলে এসেছে এখান থেকে। আমরা গেছিলাম একটুখানি বাড়ির কাছেই মহিষাদলে, খুব দূরে নয়, যেতে ওই 30 থেকে 40 মিনিটের মতো। যাই হোক, আজকে আমাদেরকে কেমন মানিয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন, অনেক কথা হলো, এবার প্যান্ডেলটা ঘুরে দেখাই। এই প্যান্ডেলের থিম কিছুটা করেছে ওই আগেকার দিনের গুহার স্টাইলে। সামনে রেখেছিল একটা মহাদেবের শিবলিঙ্গ, দেখতেও দেখুন কতটা সুন্দর আর ইউনিক লাগছিল। প্রতিমাটাও করেছিল ভীষণ সুন্দর দেখতে। চলুন দেখাই আপনাদের। চলুন, বেরিয়ে পড়েছি, এসেছি পাশের আরেকটা প্যান্ডেলে। এই জায়গাটাতে কাছাকাছি অনেকগুলো প্যান্ডেল থাকে জানেন তো। আগের বছরও এসেছিলাম, কিন্তু যেহেতু তখন আমি ভিডিও করাটা শুরু করিনি, তাই সেভাবে দেখাতে পারিনি আপনাদেরকে। কিন্তু এবছর পুরো যতগুলো ঠাকুর দেখেছি সবটা কভার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখন বাজে সন্ধে 7টা থেকে ওই 7:30টার মতো। আমরা যতগুলো প্যান্ডেলে যাচ্ছি সব জায়গাতে চলছে এখন মায়ের সন্ধ্যা আরতি। এই সন্ধ্যা আরতি দেখতে সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লাগে। আমরা দেখছিলাম তাই ওই আগের প্যান্ডেলটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুপ্রিয়া আমাকে বললো যে দে আমায়, আর ক্যামেরাটা ধরে দিচ্ছি, তুই একটুখানি গিয়ে ঠাকুরটা দেখে নি। তাই আমি গিয়েই ক্যামেরাটা ওকে দিয়েছিলাম। এই সব ভিডিওগুলো ওই করেছিল, এরপর থেকে আমি একটুখানি দাঁড়িয়ে গেছিলাম ওখানে ঠাকুর দেখার জন্য। আর চারিদিকটা দেখুন, প্যান্ডেলটা ছোট হলেও সাজিয়েছে খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ। মাকে তো অপূর্ব দেখতে লাগে। মায়ের তো কোনো রূপ হয় না বলুন, তিনি যেই রূপেই থাকুন না কেন দেখতে অপূর্বই লাগে সবসময়। একটু আগে যে ছেলেটি হাত দেখালো ও আমাদেরই একজন বন্ধু, ওর নাম মানিক। ও ওর স্টাইলে বললো যে আপনারা সবাই পুজো খুব ভালো করে কাটান। এরপর চলে গেছিলাম মহিষাদলের রাজ কলেজের ওই দিকটা। ওই কলেজে আমি, সুপ্রিয়া, আমাদের আরও কয়েকজন বান্ধবী ছিল, রিয়া, সুস্মিতা, সবাই পড়তাম। কিন্তু এখন যে যার কাজের সূত্রে, যে যার বড় হওয়ার তাগিদে সবাই দূরে চলে গেছে। দেখা হয় না ঠিক মতো কারোর সঙ্গে, আর কথা হয় না। চলুন, এটা একটা নতুন প্যান্ডেলে এসেছি, এটা ঘুরে দেখাই আপনাদের। সামনে এখন চলছে গভীর ডিসকাশন। এই যে দুটো ছেলেকে দেখলেন, এরা আমাদেরই বন্ধু। দেখুন মাকে কতটা সুন্দর লাগছে। আর এত গরম ছিল না, এই প্যান্ডেলে ব্যবস্থাটা করে সত্যিই খুব ভালো করেছে। এই প্যান্ডেলটাও ভালো লেগেছে। সামনে একটা বুদ্ধের মূর্তি ছিল, খুব সুন্দর ইউনিক স্টাইল। এখানে চলছে এখন মায়ের সন্ধ্যা আরতি। আর এদিকে আমি আর সুপ্রিয়া একই কালারের যেহেতু ড্রেস পরেছি, তাই একটুখানি ভিডিও করে নিলাম। আর এমনিতেও একসঙ্গে বেরোলে বান্ধবীদের মধ্যে যা হয় আর কি, একটু ফটো তোলা, ভিডিও করা, এগুলোই তো জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে বলুন। যাই হোক, ধরেছি এখন বাড়ির পথ। এখানে একটা বড় ঠাকুর হয়েছিল জানেন তো, মিস করে গেছি, ওটা দেখিনি। তো রাস্তায় জ্যাম আর ভিড় ছিল, তাই আমরা চলে এসেছি সোজা তমলুকে, আমাদের বাড়ির কাছের প্যান্ডেলগুলোতে। বন্ধুদেরকে ওই নন্দকুমারের কাছেই ছেড়ে এসেছি, কারণ ওরা ওখান থেকেই বাড়ি ফিরে যায়। ওখানে একটা প্যান্ডেল দেখা হয়নি, আগের দিন তো মায়ের সঙ্গে বেরিয়েছিলাম। যেহেতু অনেক গলিতে প্যান্ডেল হয় তো, তাই কিছুটা কভার করেছি, আর কিছু প্যান্ডেল দেখা হয়নি, তাই এটাতে এসেছি। আর এই প্যান্ডেলটাও দেখেছেন, একদম ইউনিক স্টাইল, সেই মৌমাছির পুরো ঘরের মতো করে, গাছপালা সবুজ, একদম খুব সুন্দর লাগছিল। রাস্তাঘাটগুলো দেখুন, এত আলো, মানে দেখলেই এক নিমেষে মনটা ভালো হয়ে যায়। চলুন, এখন বাজে রাত 10টার কাছাকাছি, আমরা যাব বাড়ি। ও আমাকে বলছিল যে ক্যামেরাটা ঠিক করে ধরতে, আমি তো ঠিকঠাক ভিডিও করতে পারি না এখনও, তাই ও ক্যামেরা ধরে নিজেই একটুখানি ভিডিও করে নিল। তারপরে বাড়ি যাওয়ার সময় খাচ্ছিলাম এখানে একটু মোমো আর একটু চিকেন কাবাব। আমরা যদিও খেয়েছিলাম তাদের সঙ্গে যখন ছিলাম মহিষাদলে, তখন একটু ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি। মেলা যাওয়া মানেই তো বন্ধু বান্ধব, আড্ডা, খাওয়া দাওয়া, এগুলো। পেছনটা দেখুন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে যখন তখন বৃষ্টি আসতে পারে। চলুন তাড়াতাড়ি আজকের মতো বাড়ি যাই, দেখা হবে কালকে।
আজকে নবমী, সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নবমীর দিনে পড়েছে বোনের জন্মদিন। ও জন্মদিন 1 অক্টোবর। কোনো বছর পরে পুজোর অনেক আগে, কোনো বছর পড়লো আবার পুরো পুজো। যাই হোক, মা সকাল সকাল স্নান করে নিয়ে ওকে নিয়ে ওই কালী মন্দিরে গেছিলো একটুখানি পুজো দিতে ওর নামে। কিছু হোক না হোক, বাঙালি বাড়িতে জন্মদিন মানেই একটুখানি পুজো দেওয়া, খাওয়া দাওয়া, এই সবই তো বলুন। ওর ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে এসেছিলো একটা পার্সেল ছোটো বোনের জন্য। ওরও জন্মদিন আছে একই মাসে, কোইন্সিডেন্টালি দুজনেরই জন্মদিন। এখানে আজকে মহানবমীর ভোগ খাওয়ানো হয়, বাবাদের ক্লাবেই এসেছিলাম একটুখানি দুপুরের খাবার খেতে। এখানে হয়েছিল ডাল, আলু ভাজা, একটুখানি কুমড়ো আলু দিয়ে ঘ্যাঁট, একটুখানি পটল চিংড়ি, একটুখানি মাছের ঝাল হয়েছিল, আর চাটনি, পাঁপড় আর মুগ সিদ্ধি। এটাই হচ্ছে ভোগের মেনু। চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। ভিডিওটি আজকে এতটাই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।